আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের পাশে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আন্ডারপাস করার দাবিতে স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক এবং স্কুল পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ বোঝানোর চেষ্টা করেন মোহনপুর থানার আইসি এবং অবস্থান কিছুক্ষণের মধ্যেই তুলে দেন তিনি। সেই নিয়েই আমাদের প্রতিবেদন। এখন যাওয়া যাবে না, যেতে গেলে মোহনপুর, সবাই মোহনপুর দিয়ে যাবেন, আমরা মোহনপুর দিয়ে যাবো, আপনারাও মোহনপুর দিয়ে যাবেন। এই বাচ্চাগুলো তো আর কদিন পরে যাবে। আমরা আপনাদের এই বক্তব্য আমি আবার পাঠাচ্ছি ওনাদের কাছে, যারা এই ডিপার্টমেন্টের অধিকারী আছে, এই হাইওয়ে অথরিটি আছে, সিভিল অথরিটি, আমাদের এসডি অফিস আছে, ডিএম অফিস আছে। আমি তাদের কাছে আপনাদের অ্যালিগেশনের বিষয়টা আমি পাঠাবো, বানাবে ওরা। আপনারা যদি মনে করেন যে আমাদের খুব দরকার, এমার্জেন্সি দরকার, আপনারা ওই অফিসে যাবেন, বিডি অফিস যাবেন, আপনারা হাইওয়ে অথরিটি অফিসে যাবেন। মনে হয় আপনার যে তাতে কাজ হবে, হ্যাঁ, মনে হয় কাজ হবে। আপনার এই রাস্তা অবরোধ করে কাজ হয়ে যাবে, এই রাস্তা অবরোধ করে কাজ হয়ে যাবে। এই নিয়ম মেনে আপনারা চলুন, আইনত কাজ হবে, আইনত ভাবে চলুন, এটাতেই আপনাদের কাজ হবে। কাজ কিন্তু ওরাই করবে। পুলিশ এসে রাস্তা খুঁড়ে রাস্তা ইয়ে করে দেবে না, মানে আপনার বানাবে না, বানিয়ে দেবে একমাত্র ওই অথরিটি, হাইওয়ে অথরিটি। বোঝাতে পেরেছি আমরা, সেটা আমি ইনফরমেশন পাঠিয়ে দেব। এখনই করুন, আমাদের সামনে ফোন করুন। আচ্ছা, পাঠিয়ে দেবো। বাকি আপনারা
আপনি আমাদের সামনে ফোন করুন, এখনই করুন। আচ্ছা স্যার, আমরা প্রমাণ চাই, আপনারা যে করছেন, আমরা প্রমাণ চাই। উনি কনস্ট্যান্টলি চেষ্টা করছেন, আমরা কথা বলছি, আমরা সবার কোনো গুরুত্ব নেই। এর আগেও আপনারা করেছেন, আমি ফরওয়ার্ড করে পাঠিয়েছি, কথা বলেছি। কি লাভ হয়েছে? লাভ আপনার 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনার ক্ষমতা হয়ে যাবে। আপনাদের একটা প্রজেক্ট এই প্রজেক্টে গভর্নমেন্ট ওরা যে প্ল্যানিং করেছিল সেই প্ল্যানিং অনুযায়ী রাস্তা করেছে। এইবার যদি তারপরেও আপনাদের এমন কিছু দরকার যে আমাদের একটা সুবিধার জন্য এখানে আন্ডারপাস দরকার, সেটার জন্য আপনারা যেটা প্রেয়ার করেছেন সেই প্রেয়ার কি ওরা ডিসপোজ করেছে আপনারা কি জানেন? জানেন না? তাহলে আপনারা ওই অফিস অ্যাপ্রোচ করেছেন একবারও? করেননি। আপনারা করুন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি ফোন করুন, ঠিক আছে। আচ্ছা স্যার, আমরা কতদিনের মধ্যে যাবো? আমরা সরিয়ে নিচ্ছি। দাঁড়াও, তুমি এখান থেকে যাও। চলে যাচ্ছ কেন? আমি যাবো, তুমি যাও, তুমি চলে যাও। তুমি চলে যাও, তুমি চলে যাও। এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে। কি হয়েছে? সরাচ্ছ কেন? তোমরা ভুল করছো, তুমি বেশি শুনো না। বলো, হ্যাঁ কি আমাকে নিয়ে তোমার টেনশন হচ্ছে? আমার কথা তাহলে কি কি আমার কথাটা শুনছো আছে, সেগুলো মেনটেন করে, কারণ এটা একটা রানিং রোড আছে। এটা আপনাদের উচিত ছিল যখন কল্যাণী হাই রোড যখন হচ্ছিল ওই সময়টা যদি আপনারা এটা সঠিকভাবে তুলতে পারতেন, ওই সময় আপনারা করেননি। এখন আপনারা কল্যাণী হাই রোড রানিং হয়ে যাওয়ার পরে আমি এটা নিয়ে দুবার আসলাম। এটা লাস্ট হয়েছে ধরুন জানুয়ারি মাসে আসলাম, তখন আমি বলেছি, এবং এই যে প্রেয়ার আপনারা করেছেন এটা আমি অলরেডি ফরওয়ার্ড করে আমি সব সিভিল ডিপার্টমেন্টে পাঠিয়েছি যে এটা দেখা হোক। মানুষের অসুবিধা যখন হচ্ছে তার জন্য আমরা অবশ্যই আছি। আমরা কি পুলিশ কি আপনার বিপক্ষের লোক আছি নাকি? পুলিশ আমরা আছি। ধরুন আজকে আপনার কোনো সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, কেউ একটা উল্টে পড়ে গেল, কেউ কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা তো তার জন্য আছি। কি বাড়িতে আপনার চোর ডাকাত আসলো, কি কেউ সমস্যা করছে, আমরা তো তার জন্য আছি। আমরা কি আপনার বিরুদ্ধে আছি নাকি? যাই হোক, আমি যেটা করার আমি স্যারকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি, কিন্তু দায়িত্ব করে আপনারা কেউ জাননি, আপনারা শুধু চিঠি পাঠিয়ে দিয়ে বসে আছেন। আপনারা কালকে যাবেন, আপনারা লেগে থাকবেন। আমি বলছি এটার জন্য আপনারা কালকে স্যারের কাছে যান, ব্যাপারটা তুলুন স্যারের কাছে ভালোভাবে, এবং বলুন যাতে এটা সুরাহা হয় এবং তাড়াতাড়ি হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। কারণ আপনার ওখানে আমরাও গেছিলাম, আমি করেছি, আমি অলরেডি ফরওয়ার্ড করেছি, আমার তো এর বাইরে কিছু করার নেই। আপনি সঠিক, আমি ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, ওরা আর পুলিশ শিখবে না, মানে ওরা আর ভাববে না যে নালে এতক্ষণে আমাদের উপরে অনেক কিছু হয়ে যেত। বাচ্চারা ছিল বলে আমরা বেঁচে আছি, সেটা আপনারা অনেক ভালো করে জানেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দেখুন একটা জিনিস মনে করুন, আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই দেখার দায়িত্ব যেমন আপনাদেরও, যেখানকার মেম্বাররা রয়েছে, কি পঞ্চায়েত রয়েছে, বিডিও রয়েছে, সিভিল অথরিটির আছে। মনে রাখবেন সিভিল অথরিটি এটা দায়িত্বে আছে, যদি আপনাদের যে কোনো অসুবিধা, আপনাদের যাতায়াতে অসুবিধা, আপনাদের কোনো রকম পরিবেশগত সমস্যা, সব কিছু সিভিল অথরিটি। আমারটা কি, আমি ল অ্যান্ড অর্ডার দেখবো, বুঝতে পেরেছেন? আমি ল অ্যান্ড অর্ডার দেখবো, এবং কি আপনাদের যে দাবি সেটা আমি সঠিক জায়গায় পৌঁছে দেবো। আমি তো করবো না, আমি তো সিভিল, মানে আমি তো আর হাইওয়ে অথরিটি না যে আমি এক্ষুনি খুঁড়ে আমি ওটা করে দেবো। যারা করবে তাদের কাছে পৌঁছাতে হবে আপনাদের। আমি যদি এখন ধরি আপনারা কেউ জাননি, আপনারা চিঠিটা পাঠিয়ে দিয়েছেন। স্যার চিঠিটা পাঠিয়ে দিই স্যার, এটা যখন এখানে যখন ভাঙাভাঙি হয় স্যার, তখন ইঞ্জিনিয়ার যিনি ছিল আমি আর উনি ছিলাম। আপনারা শোনেন না স্যার, আমি একটু শেষ করি। উনি তখন আমরা বলছি কি ওখানে একটা ব্রিজ দেবো, ওখানে একটা দেবো 1 কিলোমিটার। তখন আমি বললাম স্যার এইটা যদি 1 কিলো, এখান থেকে কুন্ডুবাড়ি কি স্যার 1 কিলোমিটার হয়ে গেল, ওখানে যদি ব্রিজ হতে পারে সেটা ওরা রিভ্যালুয়েট করবে। হ্যাঁ স্যার, আমাদের ওইভাবে আপনাদের সুবিধার জন্য আমি বলছি, সামান্য আর ওয়্যারলেসের মধ্যে আপনাদের সুবিধার জন্য একটা আন্ডারপাস বা ওভারপুল চাইছে, সেটা হাইওয়ে অথরিটিকে এটাকে করাতে হবে। তার জন্য আপনারা আগে সিভিল অথরিটির কাছে অ্যাপ্রোচ করুন, কালকে থেকে শুরু করুন, ঠিক আছে? কালকে অবশ্যই যাবেন, কি রকম কি দাঁড়ালো, স্যার কি বললেন, বা তার পরের পদক্ষেপ কোথায় যেতে বললো, এগুলো পরপর আপনারা করবেন। আর বাকি আমার থেকে যদি কোনো রিমার্কস বা ওপিনিয়ন বা কিছু করার, আমি অবশ্যই স্যারদের বলবো, এবং আমাদেরও বিভিন্ন মিটিং হয়,
সেখানে আমি অলরেডি এর আগেও রেজ করেছিলাম, আবার রেজ করব যে এই ইস্যুটা আছে। ঠিক আছে, আপনার যোগাযোগ নাম্বারটা আমাদের থানার যোগাযোগ নাম্বার আছে। এসডিও আগে কালকে ভিডিও অফিসে যাবে, সবাইকেই চিনি, তারপর এসডিও অফিসে চিনি না যাবে, এরকম নয়, তারপর ডিএম যা যা আপনাদের সিভিল অথরিটি আছে সবার কাছে অ্যাপ্রোচ করুন, বিষয়টা তুলুন। আচ্ছা গোপাল, কালকে তোমার সময় হবে। ঠিক আছে, আপনারা আইনত যাবেন এবং আইনত গিয়ে আপনারা যে জমা করেছেন এটাই হচ্ছে এই প্রসেসটা মেনে চলবেন। আমি আপনারা যে এডুকেশন করছেন আমরা করতে পারি, আপনারা ওই আপনি এত বলছেন, আপনি অনফিসে গেছেন, আপনি হাইওয়ে অথরিটির কাছে গেছেন, আপনি গেছেন একবার হাইওয়ে অথরিটির কাছে, আপনি কবে গেছেন বলুন, আপনি গেছেন কবে বলুন, আপনি গেছেন কবে? না আপনি আগে বলুন। আপনারা কেউ সঠিকভাবে যাবেন না, আপনারা মনে করলেন সবাই এসে এখানে একবার দাঁড়িয়ে যাবো, হয়ে যাবে। এটার সবকিছুর একটা নিয়ম আছে। আপনাদের পক্ষ থেকেও এখান থেকে রাস্তা এরকম নয় যে এখানে আপনারা অবরোধ এই যে একদম কিন্তু আমি বলছি যেটা সুরা হবে এই সুরার কাজ করুন। সুরার জন্য আপনি গেছেন, আপনারা কি গেছেন বলুন লাস্ট